ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا مولانا وملجانا أعلانا وأولانا حبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়ালা আলিহি সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बान उसी पर खुदा भी रिजा जुए मोहम्मद सलातुन या मुस्तफा की फराक़त ने मारा या नबी दिल हुआ गमों से दो पारा या नबी सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सदक़ल्लाहुल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन सल्ला अलैया सलातन वाहिदा सल्लल्लाहु अलैहि अश्रु सलावात व हुत्तत अन्हु अश्रु खतियात व रुफिअत लहु अश्रु दरजात औ कमा क़ाल अफ़ज़लुस सलाति वस्सलाम। मुअज्जज़ मुहतरमुल मक़ाम सामिईन आशिकीन शैदाने शफीउल मुज़नबीन दूर दूराন্ত হতে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা পর্দার আড়ালে পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের আজিম দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত রজনীর সূচনায় আল্লাহর ঘরে বসে আল্লাহর বন্ধুর ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহর প্রেমে সময়টা কাটানোর যে সুযোগ আমাদের হয়েছে, সর্বপ্রথম যিনি আমাদেরকে সুযোগ দিয়ে ধন্য করেছেন তার প্রতি শুকরিয়া আদায় করে সবাই উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজে দারে নবুয়ত शम्ए रिसालत मादने हिदायत नूरे मुजस्सम नूरिल वरा शम्सिद्दुहा बदरिद्दुजा सदरिल उला नूरिल हुदा कहफिल वरा जन
পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন কোরআনে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ব্যাপারে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন রব্বুল আলামিন তখন নবী রাহমাতাল লিল আলামিন। সেই চমৎকার নবীর উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। এজন্য যে রব্বুল আলামিন এমন মহান নবীর উম্মত বানিয়ে দিয়ে জাতি হিসেবে আমাদেরকে চমৎকার করলেন, এজন্য রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর চিৎকার দিয়ে বলি সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই আজকের এই নুরানি মাহফিলে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতি সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক। সবাই বলি আমিন। আরো উচ্চ আওয়াজে বলি এই মাহফিল এটা ধারাবাহিক মাহফিল, ঠিক কিনা? এটা আজকে যে প্রথম শুরু হয়েছে এমন না, এবং এটা পূর্ব ঘোষিত একটি মাহফিল। মাহফিলের ঘোষণা আছে না নাই? এটা কি হঠাৎ করে শুরু হয়ে গেছে? না, হঠাৎ করে শুরু হয় নাই। নির্দিষ্ট একটা ঘোষণার ভিত্তিতে আজকের এই মাহফিল সূচনা হচ্ছে। এলাকায় যখন ঢুকছিলাম মসজিদের, আমি যখন আমার প্রবেশ হচ্ছে, আমি বাজারের মধ্যে অনেক মানুষ দেখলাম, অনেকগুলো মানুষ, যেটা দিয়ে সহজে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে এই এলাকাটা যথেষ্ট জনসমাগমের একটা জায়গা। এখানে মানুষ কিন্তু কম না, মানুষ অনেক, ঠিক কিনা? তাহলে মানুষ আছে, ঠিক আছে, হয়তো তাদের আসতে কষ্ট হচ্ছে, আবার এটা তাদেরও দোষ না, কারণ মাহফিল যার তিনি তো ডাকতে হবে, ঠিক কিনা? তিনি যদি কবুল না করেন তাহলে মাহফিলে আসা সম্ভব। যাই হোক, আমরা সবার জন্য দোয়া করছি যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই, তারা যেন শীঘ্রই আমাদের সাথে এসে সম্পৃক্ত হয়। আজকের এই মহিমান্বিত রজনীর সূচনা লগ্নের এই সময়টা যেন আমাদের জন্য বরকতপূর্ণ হয়। এই জন্য বারে গাহে রেসালতে নাতের ছোট্ট একটা নজরানা পেশ করতে চাই। যারা আমাকে শুনছেন দূর দূরান্ত থেকে নিয়ত করেছেন আজকের মাহফিলে আসবেন, সকলের প্রতি বিনীত অনুরোধ করছি আল্লাহ পাক যেন সবাইকে আসার, সবাই বসে আজকের এই মাহফিলকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক। সবাই বলি আরো উচ্চ আওয়াজে বলি হে কালামে ইলাহি মে शम्सो दोहा है कलामे इलाही में शम्सो दोहा तेरे चेहराए नूरे फिजा की कसम कसमे शबे तार में राज़े कि हबीब की जुल्फ़े दुता की कसम
इलाही में शम्स दुहा है कलामे इलाही में शम्स दुहा तेरे मसनदे नाज़े अर्शे वरी तेरे महरमे राज़े रूहे अमीन तेरा मसनदे नाज़े अर्शे वरी तेरा महरमे राज़े रूहे अमीन तू ही सरवारे हर दो जहाँ है शाह तू ही सरवारे हर दो जहाँ है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम है कलामे इलाही में शम्स दुहा है कलामे इलाही में शम्स दुहा तेरा चेहराए नूरे फिजा की कसम कसम शब तार में राज ये था कि हबीब की जुल्फे दूता की कसम है कलामे इलाही में शम्स दुहा সবাই বলি মারহাবা আর একটু উচ্চ আওয়াজ মারহাবা আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গৌসিয়া কমিটি বাংলাদেশ কলসিদিঘির পারশাকা এই ঐতিহ্যবাহী বাইতুল হামিদ জামে মসজিদ পরিচালনা পরিষদের যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 6 দিনব্যাপী আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে আমাদের সাথে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী বাইতুল হামিদ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আমাদের সাথে উপস্থিত আছেন এই ঐতিহ্যবাহী বাইতুল হামিদ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত মতওয়াল্লি উপস্থিত আছেন বাইতুল হামিদ জামে মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আমাদের সাথে উপস্থিত আছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ অত্র শাখার সম্মানিত সেক্রেটারি সহ অনেক মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইয়েরা শিশু কিশোর ভাইয়েরা যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে সালামের প্রচলন বাড়ানোর জন্য আরেকটি বার সালাম দিতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিমান্বিত মাস রবিউল আউয়াল আমাদের মাঝে সমাগত রবিউল আউয়াল মাসের সাথে আরবিতে আরো 11টা মাসের সংযুক্তিতে সর্বমোট আরবি মাস 12টা কয়টা 12টা মাস আরবিতে গণনা
এই মাসগুলোর মধ্যে এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। আপনি যদি মুহররমুল হারাম দেখেন, মুহররমুল হারাম আমাদের কাছে বেশি পরিচিত কেন? ইয়াউমে আশুরার জন্য। উচ্চ আওয়াজে বলেন সুবহান। মুহররমের মধ্যে 10 তারিখ ইয়াউমে আশুরা অনেক দামি কেন? এতে অসংখ্য নবীর স্মৃতি আছে এবং সেই স্মৃতি আস্তে আস্তে 61 হিজরির কারবালার ময়দান পর্যন্ত পৌঁছে গেছে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করতে গিয়ে ইয়াউমে আশুরা আমাদের কাছে বেশি বেশি পরিচিত বলে মুহররম আমাদের কাছে দামি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আবার যদি সফর মাসের দিকে আসেন, সফর মাসও আমাদের কাছে দামি কেন? সফর মাসের মধ্যে 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আহমদ রেজা খান ফাজলে বিরলভি আল্লাহিল বারি, মহান এক শখসিয়তের ওফাত সফর মাসের মধ্যে। এজন্য আমরা ওনাকে স্মরণ করতে গিয়ে সফর মাস আমাদের কাছে দামি হয়ে গেছে। এভাবে যদি বলতে যাই, আস্তে আস্তে রবিউল আউয়ালটাকে একটা দিকে রাখলাম, রবিউল সানিতে চলে আসি। রবিউল সানি আমাদের কাছে খুব বেশি পরিচিত কেন? কারণ রবিউল সানি শরীফের মধ্যে আমাদের বড় পীর মীর মুহিউদ্দিন গৌসুস সাকালাইন, গৌসুল আলামিন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত, ফাতিহায়ে আজলাহু, উনাকে স্মরণ করতে গিয়ে রবিউল সানি আমাদের কাছে দামি হয়ে গেছে। একইভাবে অসংখ্য মাস আছে। এভাবে করে যদি বলতে যাই, রমজানুল মুবারক আছে। রমজান আমাদের কাছে খুব দামি। রমজানে আমরা রোজা রাখি দিনের বেলায়, রাতের বেলায় আমরা তারাবি পড়ি, শেষ 10 দিনে ইতিকাফ হয়, ঠিক না? আমরা রমজান মাসের মধ্যে সাহারি করি, ইফতারি গ্রহণ করি। আবার এই রমজান তো দামি, কিন্তু রমজানের মধ্যে আবার একটা রাত আছে যেটাকে আবার লাইলাতুল কদর বলছে। আবার লাইলাতুল কদর এটা এমন একটা বিষয় যেটার ব্যাপারে কোরআন আল কারীমে একটা স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে যেটাকে সূরা কদর বলে। আল্লাহ পাক বলছেন রমজানের শেষ দশকের মধ্যে বেজর রাতগুলোতে তোমরা কদরের রাতকে তালাশ করো। কদর এমন একটা রাত যে রাতের ইবাদত হাজার মাসের রাতের চেয়ে উত্তম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই জন্য আমাদের কাছে রমজানটা দামি হয়ে গেছে। আবার রমজানের মধ্যে দানবীরেরা যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা মোটামুটি রমজানকে কেন্দ্র করে যাকাত প্রদান করে। তাহলে যারা যাকাত দাতা তাদের কাছেও রমজানটা বিশেষ এক ভূমিকা রাখে। এভাবে যদি আস্তে আস্তে আসি, জিলহজের মধ্যে চলে আসি। জিলহজ বড় পছন্দের মাস কেন? কারণ জিলহজের মধ্যে চারিদিক থেকে ধ্বনি আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চারিদিক থেকে হাজী সাহেবানদের ধ্বনি আসে। সবাই তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইকের ধ্বনি দিতে দিতে মহান রব্বুল আলামিনের দরবারে তাওয়াফ করতে থাকে। কেউ কেউ আবার মদিনা শরীফে রওজায়ে আকদাসের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলে নবীজির কদমে পাকে সালাম আরজ করে। এজন্য ওই হজের মাস আমাদের কাছে দামি হয়ে গেছে, কারণ এতে হজের মৌসুম আছে, এতে ইয়াউমে আরাফাত আছে, এতে উকুফে আরাফা আছে, এতে মুজদালিফায় অবস্থান আছে। অসংখ্য কার্য নিয়ে হজের মাস জিলহজ আমাদের কাছে দামি। এতগুলো কথা কেন বললাম? এবার পেছনের কথায় ফিনিশিংয়ে চলে আসি। এতগুলো কথা বলার পেছনের কারণ হচ্ছে এই যা কিছু আমি আপনাকে বললাম, এই সবগুলো হচ্ছে শরীয়তের শাখা প্রশাখা, শরীয়তের বিভিন্ন দিক। কোথাও নামাজের কথা আছে, কোথাও রোজার কথা আছে, কোথাও যাকাতের কথা আছে, কোথাও হজের কথা আছে, কোথাও সত্য কথা বলার কথা আছে, কোথাও ফরজ রোজার কথা আছে, কোথাও নফল রোজার কথা আছে, কোথাও ইতিকাফের কথা আছে, কোথাও কোরআন তিলাওয়াতের কথা আছে, কোথাও যাকাত দিতে বলা হচ্ছে, কোথাও আবার ফিতরা দিতে বলা হচ্ছে। অসংখ্য
কাজ রয়ে গেছে, সবগুলো শরীয়তের বিষয় এক একটা সাথে লেগে এক একটা মাস দামি হয়ে গেছে। তবে এই শরীয়ত যিনি এনেছেন, তিনি যেই মাসে এসেছেন ওই মাস সব মাসের সে দামি হয়ে গেছে। কেন? কারণ তিনিই তো সেই শরীয়তের প্রবক্তা, যিনি ওই শরীয়ত এনেছেন। নবী যদি আমাদেরকে না বলতো আমরা নামাজ এভাবে পড়তাম না। নবী যদি না বলতো কাবা শরীফ আমাদের কেবলা, আমরা কোনোদিন কাবাকে কেবলা মানতাম না। নবী যদি আমাদেরকে তাওয়াফের সিস্টেম শিখিয়ে না দিত আমরা কোনোদিন তাওয়াফ করতাম না। নবী যদি যাকাতের বিধান না দিত আমরা কোনোদিন যাকাত দিতাম না। তাহলে নবী যা বলেছেন সেগুলো করতে গিয়ে, নবী রোজার কথা বলেছেন, নবী ইফতারের কথা বলেছেন, নবী সেহরির কথা বলেছেন, এগুলো বলার কারণে রমজান আমাদের কাছে দামি হয়ে গেছে, যাকাত আমাদের কাছে দামি হয়ে গেছে, তাওয়াফ আমাদের কাছে দামি হয়ে গেছে, হজ আমাদের কাছে দামি হয়ে গেছে। শুধুমাত্র বিধান যিনি দিয়েছেন, বিধিবিধানগুলোর কারণে মাস দামি হয়ে গেছে, আমরা মাস ভালোবাসতে শুরু করলাম। তাহলে যিনি বিধান দিলেন তিনি সেই মাসে এসেছে, সেটাই তো সবচেয়ে সম্মানিত মাস। কথা পরিষ্কার কিনা? কথাটা কি ঠিক আছে? এতটুকু যদি বুঝেন তাহলে এই মাসটাকে ভালোবাসতে শুরু করুন। এই মাসের প্রতি যেন আপনার হৃদ্যতা হয়, এই মাসের প্রতি যেন আপনার আন্তরিকতা হয়, এই মাসের সাথে যেন আপনার ভালোবাসা হয়। কেন? কেন? এই জন্যই এই মাসের প্রতি আপনার ভালোবাসা রাখতে হবে। এই মাসে শুধু আমার আপনার নবী শুভাগমন করেছেন তা নয়, এই মাসে সৈয়দুল মুরসালিন এসেছে। এ মাসে শুধু আমার আপনার নবী এসেছেন তা নয়, এ মাসে ইমামুল আম্বিয়া এসেছে। এজন্য এই মাসটাকে ভালোবাসতে শুরু করুন। আবার প্রশ্ন, কেন? হ্যাঁ, এই জন্যই কেন এই মাসটাকে আপনার ভালোবাসতে হবে। কারণ হচ্ছে এই মাসে ভালো না বাসলে আপনার ইমানদারের ইমানটাও টিকছে না। কেন? হাদিসের মাধ্যমে জানতে পারলাম এ মাসে চমৎকার একটা সময় আছে, যে সময়টা সুবহে সাদেকও নয়, যে সময়টা সুবহে কাযেবও নয়, খুব বেশি একটা দিনও না, আবার খুব বেশি একটা রাতও না, সূর্যেরও খুব বেশি অংশ নাই, চাঁদেরও খুব বেশি অংশ নাই। এমন একটা সময়ে রহমাতাল লিল আলামিন তশরিফ আনলেন। 12 রবিউল নূরের সময়, 12 রবিউল আউয়ালের সময় নবী যখন তশরিফ আনলেন সবাই খুশি হয়ে গেছে, সবাই খুশি হয়ে গেছে। একটা জাত ছাড়া শয়তান খুশি হতে পারে নাই। শয়তান সবচেয়ে বেশি নবীর আগমনে দুঃখ পেয়েছে, কান্না করেছে। আমরা তো নবীকে ভালোবেসি, নবীকে ভালোবাসি, নবীর আগমনে আমরা খুশি হব, শয়তানের মতো কান্না করব না। ঠিক আছে? আল্লাহ পাক ওই নবীর প্রতি ভালোবাসা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি ওই নবীর শুভাগমনের মাস রবিউল আউয়ালকে ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলি তাহলে একটু ভালোবেসে উঁচু আওয়াজে পড়ি, সবসে सबसे आसमानों ही पर सब नबी रह गए। আমাদের নবী এমন এক নবী, কেমন নবী? ইমামে আলা হযরত লিখতে লাগলেন কি, आसमान नो ही पर सब नबी रह गए। अरे अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला नबी, सबसे बड़ा। सलातुन या
সব নবী রহ গে। আল্লাহর যে চমৎকার আসমান আছে, যে আসমান 7টি, কয়টি? 7টি আসমান, 7টি স্তর, 7টা স্টেজ। প্রত্যেক নবী রাসূল এই স্টেজগুলোর মধ্যে আপন আপন জায়গায় সমাহিত। কেউ প্রথম আসমানে, কেউ দ্বিতীয় আসমানে, কেউ তৃতীয় আসমানে। আসমানের মধ্যে সব নবী রাসূলগণ রয়ে গেছে। তবে এমন এক নবীর মাহফিলে বসলাম, সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে। এমন এক নবীর মাহফিলে বসলাম যে নবী শুধুমাত্র আসমানে সেই সীমানার মধ্যে সীমাবদ্ধ না, তিনি আরশে আজমে পৌঁছে গেছে। এই জন্য বললাম সবসে আলা ওয়ালা আমারা নবী, সবার চেয়ে সেরা যিনি, তিনি আমাদের নবী। উঁচু আওয়াজে বলেন সুবহান। তাহলে তো বলতেই হয়, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी है, मुस्तफा की अज़मत का, मुस्तफा के अज़मत का हद है ना किनारा। सला दुनिया সব নবী রাসূল যখন আসমানের মধ্যে রয়ে গেল, আমাদের নবী আরশে আজিমে পৌঁছে গেছেন। এমন এক শান, শানে মেরাজ মহান রব্বুল আলামিন আমাদের নবীকে দান করলেন, যেটা অন্য কোন নবী রাসূলদের বেলায় ঘটে নাই। এটা একমাত্র শান আমাদের নবীর জন্য। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আপন আপন জায়গায় প্রত্যেক নবী রাসূল দামি। তবে মেরাজের রাত্রিতে সরকারে দো আলম যখন আল্লাহর দিদারে রওনা হলেন, তখন সব নবী রাসূলরা বাইতুল মাকদাস, মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাসের মধ্যে এসে অপেক্ষায় রত হয়ে গেলেন। ইমামুল আম্বিয়া আসবে, উনার ইমামতিতে সকল নবী রাসূল নামাজ পড়ে এটা স্বীকার করে নেবে, আপনি শুধুমাত্র নির্দিষ্ট কোনো জাতির নবী নন, আপনি নবীদের নবী, আপনি রসুলদের রসুল। এই জন্য বললাম, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा के अजमत का हद है ना किनारा है। সৃষ্টির মধ্যে এটা এমন এক নবী যার কোনো তুলনা নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইমাম বাগবী তার তাফসীরের মধ্যে এনেছেন এই হাদিসটা, যে রাহমাতাল লিল আলামিন বলছেন, আমি তখন থেকে শেষ নবী, সুবহানাল্লাহ, আমি তখন থেকে খাতমে নবুয়তের সেই চমৎকার আসনে আসীন হয়ে গেছি। তখন থেকে আমি খাতামুন নবিয়্যিন, যখন আদম আলাইহিস সালাম সৃষ্টির মাঝখানে, এখনো আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়নি, আমি তখন থেকে খাতামুন নবিয়্যিন। নবীজি বললেন, আমি এমন একজন, যখন থেকে আমি খাতামুন নবিয়্যিন, তখন আমি এমন একজন যে আমার আগমনের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিমাস সালাম আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করেছেন। কিভাবে দোয়া করলেন? যখন কাবা ঘর নির্মাণের দায়িত্ব পড়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহর প্রতি, ওনারা কাবা ঘরটা নির্মাণ করলেন রব্বুল আলামিনের ইচ্ছায়। অনেক ইতিহাস, এটা আমার মূল উদ্দেশ্য নয়। সরকারে দো আলম যার মাহফিলে বসলেন, তিনি কেমন এই বিষয়টা বুঝাচ্ছি। যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, রব্বুল আলামিনের দরবারে শুকরানা আদায় করলেন। এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ, খলিলুল্লাহ বলছেন জবিহুল্লাহকে নিয়ে, সুবহানাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ দোয়া করছেন, সাথে ইসমাঈল ও জবিহুল্লাহ দুজন দোয়া করছেন মহান রব্বুল আলামিনের দরবারে। এত বড় এক মহান কাজ আপনি আমাদেরকে আঞ্জাম দেওয়ার জন্য যে চমৎকার দায়িত্ব দিয়েছেন, ওটার বিনিময় তো মহান হবে। কাজটা যেমন মহান, বিনিময়ও মহান। আল্লাহ, আপনি তো আপনার হাবিবে কিবরিয়া, শেষ নবী। হ্যাঁ, হুজুরে বলতেছে, আমি এতগুলো আয়াত বলতে গেলে মূল কথা বলা যাবে না। ওটা বলছিলাম যে যখন তিনি দোয়া করলেন,
যেন ওনার অবতারণা। রব্বুল আলামিন ওনার দোয়া কবুল করেছেন এবং ইসমাঈল ও জবিরুল্লাহ আলাইহিস সালামের নসলের মধ্যে একমাত্র নবী এসেছে, সেটা হচ্ছে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে মাঝখানে তো অনেক বিশাল একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এর মধ্যে কি নবী রাসূল আসে নাই? এর মধ্যে নবী রাসূল আসছে। ওরা কোন দিকে আসছে? ওরা আসছে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের আরেক সন্তান নবী হযরত ইসহাক আলাইহিস সালামের নসল দিয়ে বাকি নবীদের আগমন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলছেন, আমি এমন এক নবী, আমি এমন এক জনা, যখন আমি তশরিফ আনছি আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সেকম দিয়ে যখন পৃথিবীর বুকে আমার অবতারণা হচ্ছে, আমি এমন এক নূর, আমি এমন এক নূর যে নূর মা আমেনা দেখেছেন, যেটা তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন। মা আমেনা বলতে লাগলেন, আমার কোল জুড়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনতে লাগলো, আমার সামনে এমন এক নূরের ঝলকানি, এমন এক আলো আমার সামনে আচ্ছাদিত হয়ে গেল, উন্মোচন হয়ে গেল। ওই আলোর মাধ্যমে আমি মক্কায় মুকাররমায় ছিলাম, ওই আলোর বিনিময়ে আমি সিরিয়া পর্যন্ত দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সিরাজুল মুনীর। সুবহানাল্লাহ। এই জন্য এই নবীর প্রশংসা করে কখনো শেষ করা যাবে। আপনারা 6 দিন ব্যাপী মাহফিল করছেন, গতকাল একটা মাহফিল করেছে, ওরা 12 দিন ব্যাপী মাহফিল করছে। এরকম অসংখ্য মানুষ অসংখ্যভাবে তাদের ভালোবাসাকে প্রকাশ করার জন্য, ঈমানটাকে মজবুত করার জন্য চেষ্টা করছেন, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে ভালোবাসা তালাশ করা। এগুলো আপনি মাহফিল না করলেও নবীজির কথাটা বোঝা যাচ্ছে। আল্লাহর নবীর কিছু আসবে। আমি ঈদে মিলাদুন নবী একটা করবেন না, 3টা করবেন নাকি করবেনও না, এটা কিছু আসে যায় না। তো এই যে করতেছি কারণ কি? আমরা আমাদের গুনাহ মাফির জন্য করতেছি। সুবহানাল্লাহ বলে। নবীর শান বাড়ানোর কমানোর কিছু নাই, ওটা তো আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আসুন কোরআন আল কারীমের আয়াতের দিকে চলে যাই। আমার আলোচনা আমি ভেতরে ঢুকতে চাচ্ছি, আপনারা আসেন তো আমার সাথে। আল্লাহ পাক আপনাদেরকে বসার, যারা এখনো আসে নাই তাদেরকেও আসার তৌফিক দান করুক। সবাই বলি কোরআন আল কারীমের আয়াত থেমে গেলে সুবহানাল্লাহ কি বলবেন? যেন আপনারাও আমাদের সাথে সওয়াবে অংশগ্রহণ করে ফেলেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা ইনশিরার 4 নম্বর আয়াতের মধ্যে এলান করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আল্লাহ আপনার শান, মান, আপনার মর্যাদা সমুন্নত করেছেন, বাড়িয়ে দিয়েছেন। বাড়ালেন কে? আমরা কমাতে পারবো না। বেসিক পয়েন্ট আপনাকে বুঝতে হবে, মূল কথাটা আপনাকে বুঝতে হবে। আমরা শুধুমাত্র আলোচনায় আসলাম, 2-4টা নাচ শুনলেন, গলাটা সুন্দর লাগলো, তারপরে চলে গেলেন, এখানেই কথা শেষ না। এখানেই কথা শেষ। আমাদেরও নির্দিষ্ট একটা দায়িত্ব, আপনারও নির্দিষ্ট একটা দায়িত্ব। কথাটা বুঝতে হবে। অন্ধের মতো ভালোবাসা নয়, বুঝে ভালোবাসবে। বুঝে ভালোবাসলে লাস্টিং করবে, এক্সপায়ার ডেট নাই, আনলিমিটেড চলবে। তা না হলে যে কোনো সময় ঈমান যাওয়ার সম্ভাবনা। কারণ আপনি তো অন্ধে বিশ্বাসী না, অন্ধে বিশ্বাসী হওয়ার দরকার নাই, বুঝে শুনে বিশ্বাস করেন। বলছিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক। রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার শান বাড়িয়ে দিয়েছেন। এখন আপনাকে বুঝতে হবে বাড়ালেন কে। আর একটু জবাবে, এখন আল্লাহ পাক যে বাড়িয়েছেন, এটার কোনো কি সীমা আছে? এটার কি কোনো বাউন্ডারি আছে? খুব মনের কান দিয়ে শুনবেন, থাকলেও আমাকে বলবেন, এটার কি কোনো বাউন্ডারি লেভেল আছে? নাই। আল্লাহ নবীর
শান বাড়িয়ে দিয়েছেন কোরআন আল কারীমের আয়াত দিয়ে প্রমাণিত। এখন কথা হচ্ছে, আল্লাহ পাক সম্মান কি একদিনের জন্য বাড়িয়েছেন? 5 দিনের জন্য, 10 দিন, 1 বছর, 20 বছর? কেউ এই ধরনের সীমা নাই। আল্লাহই তো অসীম। সুবহানাল্লাহ বলে। আমরা মাঝে মাঝে শুনি তো, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। সুবহানাল্লাহ। আমরা কবিতার মাধ্যমে শুনতাম। আল্লাহই তো অনন্ত, আল্লাহই তো সীমাহীন, রব্বুল আলামিন তো অসীম, উনার কোনো তো এটার সীমানা নাই। তো আল্লাহ যেমন অসীম, সম্মান যেটা বাড়িয়েছেন সেটাও তো অসীম। ওটার কোনো নির্দিষ্ট কোনো পিরিয়ড নাই, নির্দিষ্ট কোনো টাইমিং নাই। এটা বাড়িয়েছেন তো বাড়িয়েছেন, এটা ইহকালেও বাড়িয়েছেন, এটা পরকালেও বাড়িয়েছেন। জিবরিল আমিন আসলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ আপনার সম্মান বাড়িয়েছেন। প্রশ্ন হলো কিভাবে বাড়িয়েছেন? ওয়ারাফানা লাকা যিকরা, কিভাবে বাড়ালেন, কিভাবে বাড়ালেন? নবীজি বললেন, ওয়াল্লাহু আ'লাম, যিনি বাড়িয়েছেন তিনিই জানেন। তিনি কোন পর্যন্ত বাড়িয়েছেন তিনিই জানেন। তখন জিবরিল আমিন মহান আল্লাহর পক্ষ থেকে নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা যুকিরতা মাই, এভাবে বাড়িয়েছেন যেখানেই আল্লাহর নাম হবে ওখানেই আপনি নবীর নাম হবে। যেখানে আল্লাহ নামের জিকিরকারী কেউ থাকবে ওখানে আপনি নবীর দুরূদ পড়ার জন্য কেউ না কেউ থাকবে। এই জন্য আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন সুবহান। আছে না নাই? আমি কি মিথ্যা বললাম, বানিয়ে বললাম? না। ইকামতের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? নবীর নাম আছে না নাই? আচ্ছা, নামাজের মধ্যে আমরা যখন নিয়ত করি, নাওয়াইতু আন, সবাই করি নাওয়াইতু আন উসাল্লিয়া, এই জায়গায় আমি একটু কথা বলতে চাই। গৌসিয়া কমিটি বাংলাদেশ আমাদের নির্দিষ্ট একটা ব্যবস্থাপনা আছে, দাওয়াতে খায়র। দাওয়াতে খায়র এটা এখানে চালু আছে কিনা আমি অবগত না। যদি চালু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি চালু না থাকে চালু করার ব্যবস্থা করবেন। কেন? এটার একটা ইফেক্ট আমি আপনাকে আজকে বলি। দেখেন, দাওয়াতে খায়রে যদি আপনি বসেন, আপনি নামাজের অসংখ্য নিয়ম কানুন শিখতে পারবেন। সববার কি শিখতে পারবেন? নামাজের নিয়ম কানুন শিখতে পারবেন। কেন? এটা তো আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আপনি নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন কিন্তু নামাজটা আপনার শুদ্ধ করে পড়তে পারতেছেন না, তাহলে এই দায় নিবে কে? গৌসিয়া কমিটি বাংলাদেশ পীরে বাঙ্গালের নেতৃত্বে। সুবহানাল্লাহ। দাওয়াতে খায়রের যে মিশন চলছে ওটাকে বাস্তবায়ন করে যারা নামাজ এখনো পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারতেছে না, 50-60 বছর বয়স। আমি এখানে আরেকবার আসছিলাম যে এশারের পরে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব কেবলা সেবার ছিল না। আমি আপনাদেরকে নামাজের ব্যাপারে বেশ কিছু কথা বলেছিলাম, এটা আজকে আবার বলতে চাই। আমি ওখানে মাগরিবের নামাজ পড়ছি, অত্যন্ত আন্তরিকতা ভালোবাসা নিয়ে সুন্দর সুরেলা কণ্ঠে তিলাওয়াত শুনে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করছিলাম। নামাজ শুরু হচ্ছে, একটা মানুষ একজন পরে ডান দিকে দেখলাম তিনি নামাজের নিয়তের মধ্যে থেকে এভাবে দেখতেছে। আছে নামাজ না গেছে? নামাজ আছে না গেছে? নামাজ আছে না গেছে? এখন কেউ বলতে পারে অত্যন্ত আবেগী আন্তরিক হয়ে যে নামাজ কবুল করার মালিক তো আল্লাহ। তো নামাজ কবুল করার মালিক আল্লাহ, এটার তো একটা সিস্টেম আছে। আল্লাহ পাক কবুল করবে বলে কি আপনি পশ্চিম দিয়ে সিদ্ধা নদী পূর্ব দিকে দেবেন? এটারও তো একটা সিস্টেম আছে। তো দেখা যাচ্ছে উনি নামাজের মধ্যে এদিকে দিক তাকাচ্ছে। কেন? এটার জন্য দাওয়াতে খায়র দরকার আছে। এটার জন্য কিসের দরকার? দাওয়াতে খায়রের দরকার আছে। আপনারা অবশ্যই দাওয়াতে খায়রে পরিচালনা করবেন, অংশগ্রহণ করবেন এবং নামাজের প্রাথমিক শিক্ষাগুলো যেন সাধারণ মানুষ পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি। আমি বলছিলাম নামাজের
তাইয়্যিবাত, তারপরে কি? সালাম কাকে দিচ্ছেন? আর একটু উচ্চ আওয়াজে বলেন, আরো চিৎকার দিয়ে বলবেন না। সালাম দিচ্ছেন কাকে? নামাজ কার জন্য? নামাজ পড়তেছে কে? আপনি। নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়তেছেন আপনি, আমি, কিন্তু সালাম দিচ্ছেন কাকে? সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না। এগুলো হচ্ছে বেসিক কথা, এগুলো হচ্ছে, এগুলো অন্তরে গেঁথে ফেলেন। কি? একটা কথা বুঝেন, নামাজের মধ্যে যদি আপনি না পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে? আর উচ্চ আওয়াজে বলেন না। হুজুর আছে আমার অত্যন্ত সম্মানিত, আমরা ওনাদের থেকে শিখি, আমার ভুল হলো নিয়ে ধরিয়ে দিবেন, ধরিয়ে দেবেন। নামাজের মধ্যে মাঝে মাঝে ভুল হয় কি না? হয় না? আচ্ছা, ভুল করলে আমাদের করণীয় কি? হ্যাঁ, কি দিই আমরা? নামাজে ভুল হলে আমরা কি দিই? সাহু সিজদা দিই। আচ্ছা, সাহু সিজদা যখন দেন, খুব খেয়াল করবেন, একেবারে গভীরের কথা, সাহু সিজদা আপনি যখন দিচ্ছেন, তখন সাহু সিজদার নিয়ম কি? আত্তাহিয়াতু শেষ করে দুরুদে ইব্রাহিম পড়বেন না। আত্তাহিয়াতু শেষ করে একটা সালাম। কয়টা? তারা ভুল না বলে কয়টা সালাম? আত্তাহিয়াতু পরে সালাম কয়টা? কোন দিকে? এরপরে কোথায়? সিজদা। কয়টা? কি বলে? একটা বলে। কয়টা সিজদা? দুইটা। এরপরে উঠে আবার কি করে? আত্তাহিয়াতু পড়ে। এবার আমার কথাটা বুঝবেন, সেটা কি? নামাজ পড়তেছেন আপনি, পড়তেছেন কার জন্য? আর উচ্চ আওয়াজে, আল্লাহর জন্য নামাজ আপনি পড়ছেন। নামাজের মধ্যে সালাম দিচ্ছেন নবীকে, তার মানে নবীকে সালাম না দিলে আপনার নামাজও হবে, আপনি আল্লাহর জন্য পড়লেও সেটা কবুল হবে, কারণ আপনার নামাজে নবীর সালাম নাই, এই জন্য নামাজ কবুল। রব্বুল আলামিন বলছেন, আমার নবীকে একবার সালাম দিলে হবে না, বান্দারে কোনো কারণে যদি নামাজের মধ্যে ভুল করে ফেলো, আত্তাহিয়াতু একবার পরে এক পাশে ডান পাশে সালাম ফিরিয়ে দুটা সিজদা দিয়ে আমার নবীকে আবার সালাম দাও। আমার নবীকে আবার সালাম দাও, যেন তোমার নামাজ কবুল হয়ে যায়। আমি কি ভুল বললাম? নাকি নিয়মের বাইরে কোনো কথা আছে? না, এটা নামাজের আহকাম, এটা নামাজের আদা। আমাদেরকে এভাবেই নামাজ পড়তে হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তার মানে নামাজেও নবীর স্মরণ, এখানে আল্লাহ, ওখানেই নবীর জিকির। বললেন, ও আমার প্রিয় হাবিব, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহ নামের জিকির হবে, ওখানে আপনি নবীর দুরূদ হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আসুন তাহলে সেই নবীকে একটু ভালোবেসে দুরূদের মাধ্যমে বরণ করে নিই। উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আলিহি। জিকির শুধুমাত্র আল্লাহর সাথে নবীর জিকির, এভাবেই নবীর শানে রিফাত বুলন্দ হয়েছে, এখানেই কথা শেষ নয়। নবীর তারিফ স্বয়ং আল্লাহ নিজে করলেন। নবীর তারিফ স্বয়ং আল্লাহ নিজেই করলেন। কিভাবে করলেন? কোরআনুল কারীমের আয়াতে যাব, বানিয়ে কোনো কথা বলার সুযোগ আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমরা বানিয়ে বলার সুযোগ নাই। যাই বলবো সব নবীর শানে বলবো। আরো আওয়াজে বলেন, এবং সবগুলো কোরআন থেকে বলবো। থেমে গেলে কি বলবেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
হাকিমুল হাকিমিন। পবিত্র কোরআন আল কারীমের আহজাবের মধ্যে অত্যন্ত চমৎকার একটা দিলেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ইন্না, কথা শুরুর আগে বললেন নিশ্চয়। কি বললেন? নিশ্চয়। আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে ফোন করলেন, হুজুর আমরা 6 দিন ব্যাপী মাহফিল করছি, আপনি কি আসতে পারবেন? আমি যদি বলি দেখি আমি চেষ্টা করব, দেখি আমি, তাহলে আমার কি আসার সম্ভাবনা পুরোপুরি আছে? 50-50। আসতেও পারি, নাও আসতে পারি। কেন? কারণ ওটা আমার কথাই আপনি বুঝে গেছেন যে দেখি আমি চেষ্টা করি, চাইলে আসতে পারি, আবার না চাইলে নাও আসতে পারি। কিন্তু যখন ফোন করলাম বললাম নিশ্চয়ই আল্লাহ যদি চায় আমি যাব, তখন আমার কি আশা কি 50-50? আল্লাহ যদি চায় 100%। সুবহানাল্লাহ। আচ্ছা, আগের কথার সাথে পরের কথার পার্থক্যটা কি? এখানে একটা শব্দ বেরিয়ে গেছে, সেটা কি? সেটা কি? নিশ্চয়। আপনার কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। কি? আগেরটা বললাম দেখি আমি চেষ্টা করব আসার জন্য, বা আমি দেখি আমি আসব। আর পরে বললাম নিশ্চয়ই আমি। তাহলে নিশ্চয়ই যে শব্দটা এসে গেছে, এটা কথাটার স্টেটমেন্টটাকে গুরুত্ব আর বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? আর হচ্ছে আওয়াজে রব্বুল আলামিন নবীর শানে রিফাত নিজে করেছেন, নিজে তারিফ করলেন, নবীর প্রশংসা করলেন। আল্লাহ পাক বললেন ইন্না, নিশ্চয়। আচ্ছা, আল্লাহ পাক যদি কোনো কাজ করে, এটা এমনিতে বললে কি আমরা বিশ্বাস করব না? আরে বিশ্বাস করলে ইমানদার, না করলে বেঈমান, এখানে তো অন্য কিছু নাই, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক এমনিতে কথাটা বললেন না। আল্লাহ বললেন ইন্না, নিশ্চয়। কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ প্রেরণ করে। করতেছে কে? কে করতেছে? আর সাথে আছে কারা? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? না, অগণিত। কেউ জানে না ফেরেশতার লিমিটেশন কোথায়। সুবহানাল্লাহ বলে। কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে যে প্রত্যহ 70,000 ফেরেশতা আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে আসে। একদল যেটা জিয়ারত করে চলে যায়, কিয়ামত পর্যন্ত ওই দল আর আসবে না। এবার আপনি হিসাব করেন, কোটি কোটি আনলিমিটেড ফেরেশতা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ অবতারণা করে, নবীর প্রতি দুরূদ প্রেরণ করে। দুরূদের অর্থ বরকত হতে পারে, দুরূদের অর্থ রহমত হতে পারে। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেটার সাথে স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ আছেন। আল্লাহ রে, তুমি তো নামাজের মধ্যে নাই, আল্লাহ তুমি তো রোজার মধ্যে নাই, আল্লাহ তুমি হজ যাকাতের মধ্যে নাই, এগুলো থেকে তুমি পবিত্র। কিন্তু দুরূদ এমন এক বিষয়, তুমি নিজে তোমার নবীর প্রতি দুরূদ প্রেরণ করো। এবার আবার প্রশ্ন হয়ে গেল, নবীর দুরূদ আবার প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি কথাকে গভীরে নিয়ে যেতে চাচ্ছি না, কিন্তু কথাটা গভীরে চলে যাচ্ছে। কি? সেটা হচ্ছে ওই যে একটু আগে যে কথাটা বললাম, আল্লাহর কোনো সীমানা নাই। সম্মান নবীকে বাড়িয়েছেন, ওটার কোনো সীমানা। তাহলে আল্লাহ যে নবীর প্রতি দুরূদ প্রেরণ করছেন, সেটার অর্থ তাফসীরকারক রহমত বলেছেন, বরকত বলেছেন। ওটা কি নির্দিষ্ট কোনো সময়ের জন্য? সেটা তখন যেমন ছিল, এখন তেমন আছে, ভবিষ্যতে তেমন থাকবে। বরঞ্চ জিম্মাদারির সাথে বলতে চাই, কোরআন আল কারীমের মধ্যে আছে কুল্লু শাইইন হালাকা ইল্লা ওয়াজহাহু, সব ধ্বংস হয়ে যাবে একমাত্র জাতে ইলাহি ছাড়া। সব যখন ধ্বংস
এটা সিস্টেমে বলছে, এটা সিস্টেমেই বলছে যে কাজ আল্লাহ